নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব বেলে মাছের ঝাল। তার জন্যে এই যে 300 মতো বেলে মাছ কিনে নিয়েছি, এটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এই মাছের মধ্যে আমি নুন হলুদ মেখে 10 মিনিটের জন্য রেখে দেবো। তাহলে প্রথমে আমি দিয়ে দিচ্ছি নুন, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই সব দিয়ে মাছটাকে খুব ভালো করে মেখে আমি রেখে দেব 10 মিনিটের জন্যে। আর বাকি যা উপকরণগুলো লাগবে আমি রান্না করতে করতেই আপনাদের দেখিয়ে দেবো। তাহলে চলুন, মাছটা এখন থাক, অন্যান্য সবজি যা দেবো আমি কেটে গুছিয়ে নিই। মাছগুলো পুরো মাখা হয়ে গেল, এবার রেখে দিচ্ছি। মাছে নুন হলুদ মাখা 10 মিনিট পরে ফেরত আসলাম। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আমার তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলোকে আমি ভেজে নেব। আমার মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে দেবো। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আমি কয়েক টুকরো বেগুন ভেজে নেব। আমি এই বেগুন ভাজার মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটু নুন। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এই যে মাছ ভাজার পাত্রের মধ্যে আমি বেগুনগুলো তুলে নিচ্ছি। বেগুন ভাজা তেলের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি কিছুটা সাদা জিরে ফোড়ন। এবার দিয়ে দিচ্ছি আলু। একটা আলু মাঝারি সাইজে পাতলা করে কেটে নিয়েছি। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি আলুটাকেও তুলে ফেলবো। আলুর মধ্যে সামান্য নুন দিয়ে দিচ্ছি। এই তেলের মধ্যে আমি পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা পেঁয়াজ। একটা ভেজে নিয়েছি আর একটা গ্রেট করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা বাটা।
এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর দিয়ে দিচ্ছি হলুদ। আদা পেঁয়াজ নুন হলুদ দিয়ে আমি মশলাটাকে কষাচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব আমি 1/2 চামচ ধনের গুঁড়ো আর দিচ্ছি 1/2 চামচ জিরের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো। একদম গ্যাস কমিয়ে আমি রান্না করছি। সামান্য একটু জল দিয়ে দিলাম মশলাটাকে কষাবার জন্যে। এবার দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ। গাছ থেকে একটা টমেটো তুলে নিয়ে এলাম কাঁচা পাকা। এই টমেটোর হাফটা আমি এই মাছের মধ্যে দিয়ে দিলাম। সমস্ত মশলা আমার দেয়া হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আলু, ভেজে রাখা আলুটা। গ্যাসের আঁচটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি। এতক্ষণ একদম লোয়েই রান্না করছিলাম। এবার দিয়ে দিচ্ছি আমি 3-4টে কাঁচা লঙ্কা। আপনারা যে যেমন ঝাল খান সেই পরিমাণেই দেবেন। গ্যাসটা আবার কমিয়ে দিলাম। মশলা থেকে তেলটা ছেড়ে যাচ্ছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে উষ্ণ গরম জল। মাছের ঝোলটা ফুটে উঠেছে, আলুগুলোও সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা বেগুন। এবারে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ। রান্না করছি বেলে মাছ। বেলে মাছে আলু বেগুন দিয়ে বেলে মাছের ঝাল রান্না করছি। আপনারা দেখছেন ফুটে উঠেছে। এবার আমি এটাকে 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। চলুন ঢাকাটা দিয়ে দিই, গ্যাসটা কমিয়ে 2-3 মিনিট রান্না হোক, তারপরে ফেরত এসে আবার আপনাদের দেখাবো। 3-4 মিনিট পরে ফেরত আসলাম। এবার ঢাকাটা খুলে দেখি কতটা হয়েছে। আমার রান্নাটা হয়ে গেছে। এবার আমি গ্যাস বন্ধ করে ঢাকা দিয়ে দেবো। একটু ধনেপাতা দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে এই মুহূর্তে টাটকা ধনেপাতা নেই। আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, বন্ধ করে ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা অফ করার 2-3 মিনিট পরে ফেরত আসলাম। রান্নাটা আমার হয়ে গেছে। এবার ঢেলে নেব। এই যে রান্না করলাম বেলে মাছ দিয়ে আলু বেগুন দিয়ে একটা গায়ে মাখা ঝাল। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন।
যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।